जय हिंद प्रिय बंधुरा नमस्कार। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। ফাইনালি বন্ধুরা 6 বছর অপেক্ষা করার পর 2024 সালে শেষমেশ তোমাদের আরপিএফ এর নতুন ভর্তির নোটিফিকেশন জারি করলো। অর্থাৎ তোমাদের যাদের স্বপ্ন রেল পুলিশে যাওয়ার বা তোমরা যারা রেল পুলিশই হতে চাও তোমাদের জন্য এটা একটা সেরা সুযোগ। 2024 সালে তোমাদের রেল পুলিশে নতুন করে আবার কিন্তু নিয়োগ হবে। এর আগে 2018 সালে লাস্ট রিক্রুটমেন্টটা কিন্তু করানো হয়েছিল। তো তোমরা বুঝতে পারছো এইবার তোমাদের আরপিএফটা যারা হতে চাও তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এর অল ডিটেলস আলোচনা করে দেবো। এখানে তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাইয়ের জন্য তোমাদের বয়স সীমা কী রাখা রয়েছে, যোগ্যতা কী থাকতে হবে এবং তোমাদের সিলেকশন প্রসেসটা কীভাবে হবে। এখানে যেহেতু তোমাদের আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই আছে, দুটি পোস্টের জন্য সিলেকশন প্রসেস এবং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দুটি কিন্তু আলাদা আলাদা থাকে। তো সেইগুলো আমি তোমাদেরকে পুরো ডিটেলসে ক্লিয়ার করে দেবো। যারা আরপিএফে যেতে চাও আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের আরপিএফ ভ্যাকেন্সির রিক্রুটমেন্ট সম্বন্ধে 1%ও ডাউট থাকবে না। তো ভিডিওটা তোমরা একটু ধৈর্য সহকারে কমপ্লিট দেখো। তোমরা জানো আজকের ডেটেই তোমাদের এর নোটিফিকেশান জারি হয়েছে। নোটিশে টোটাল বলা রয়েছে ভ্যাকেন্সি 4660। কনস্টেবল পদে ভ্যাকেন্সি আছে 4208টি এবং এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টরে আছে 452। মানে গ্র্যান্ড টোটাল তোমাদের 4660 পদে নিয়োগ হচ্ছে। এই ভ্যাকেন্সির জন্য তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তোমাদের যে যোগ্যতা কনস্টেবলের ক্ষেত্রে শুধুমাত্র 10 পাস হলেই তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখানে তোমরা যদি সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পোস্টে অ্যাপ্লাই করতে চাও সেই ক্ষেত্রে তোমাদেরকে গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে যে কোনো বোর্ড থেকে, যে কোনো শাখায়। সেটা তোমাদের অন্যান্য বোর্ড থেকে হোক না কেন বা অন্যান্য স্ট্রিমে তোমাদের গ্র্যাজুয়েশন হয়ে থাক না কেন, শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলেই তোমরা সাব ইন্সপেক্টর পোস্টের জন্য উপযুক্ত অ্যাপ্লাইয়ের জন্য। তারপর আসছে তোমাদের এজ লিমিট অর্থাৎ বয়স। এই বয়সে তোমাদের সবথেকে বড় সুযোগ এই 2023, কারণ রেলওয়ে তার প্রতিটা রিক্রুটমেন্টে এই বছর 3 বছরে কিন্তু ছাড় দিচ্ছে। সেটা এই ভ্যাকেন্সিতেও লাগু হয়েছে। এখানে কনস্টেবল পদে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তোমাদের এখানে জেনারেলদের ক্ষেত্রে বয়স কিন্তু 18 থেকে 28, এসআইয়ের ক্ষেত্রে জেনারেলদের কিন্তু 20 থেকে 28। যারা এসটি এসসি আছো তোমরা তো তোমাদের ছাড়টা পাবে আরও এক্সট্রা 5 বছর, আর যারা ওবিসি আছো তোমরা তো আরও এক্সট্রা এখানে 3 বছরের ছাড় পাবে। মানে বুঝতে পারছো এইবার তোমরা এখানে কিন্তু এজে একটা হিউজ পরিমাণে ছাড় পেয়ে যাচ্ছ। নেক্সট দেখে নাও এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কীভাবে করানো হয়। সিলেকশন প্রসেসে প্রথমেই হয় তোমাদের রিটার্ন এক্সাম। আর এই রিটার্ন এক্সামের যে সিলেবাস, এই সিলেবাসটা আরপিএফ কনস্টেবলের জন্য এবং এসআইয়ের জন্য একই রকম সিলেবাস, শুধুমাত্র কোশ্চেনের লেভেলটা চেঞ্জ হয়ে যায়। আরপিএফ কনস্টেবল যেহেতু একটা 10th লেভেলের ভ্যাকেন্সি, তার সিলেবাসের যে কোশ্চেন সেগুলো কিন্তু 10th লেভেলের আসে। আরপিএফ এসআইটা যেহেতু একটা গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট, সেই ক্ষেত্রে তার কোশ্চেনের লেভেলগুলোও থাকে কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের। সিলেবাস কিন্তু একই রকম থাকে। সিলেবাসটা দেখে নাও। এখানে তোমাদের রিটার্ন এক্সামের সিলেবাসে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা কোশ্চেন থাকে 50 নম্বরের, আর্থমেটিক্স থেকে 35টি কোশ্চেন থাকে 35 নম্বরের, জেনারেল ইন্টেলিজেন্স থেকে 35টা কোশ্চেন থাকে 35 নম্বরের। এই এক্সামটার জন্য তোমাদেরকে টাইম দেওয়া হয় 90 মিনিট এবং এই এক্সামের নেগেটিভ মার্কিং থাকে 1/3। এটা কিন্তু রেলওয়ের প্রতিটা এক্সামে থাকে 1/3 নেগেটিভ। এই রিটার্ন এক্সামের পর হয় তোমাদের ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টে প্রথমে তোমাদের হাইট চেক করা হয় এবং চেস্ট চেক করা হয়, তারপর হয় তোমাদের রান। হাইট এবং চেস্ট আরপিএফ কনস্টেবল এবং এসআই দুটি পোস্টের জন্য একই রকম থাকে, শুধুমাত্র রানটা আলাদা আলাদা করানো হয়। এখানে হাইট এবং ওয়েট যেহেতু একই রকম থাকে, তো এখানে তোমরা দেখে নাও যারা মেল ক্যান্ডিডেট আছো, প্রথমে মেলদের বলে রাখছি। মেল ক্যান্ডিডেট যারা ইউআর এবং ওবিসি আছো তোমাদের এখানে হাইট থাকতে হবে 165 সেমি, চেস্ট হচ্ছে নর্মালি 80, যেটাকে ফুলিয়ে 85 সেমি কমপ্লিট করতে হবে। যারা মেল ক্যান্ডিডেট এসসি এবং এসটি আছো তোমাদের হাইট থাকতে হবে 160 সেমি, চেস্ট নর্মালি 76.2 থেকে 81.2 সেমি তোমাদেরকে ফোলাতে হবে। নেক্সট ফিমেল ক্যান্ডিডেটদের চেস্ট কিন্তু কোনো প্রকার চেক করা হয় না, শুধুমাত্র হাইটটাই চেক করা হয়। যারা ফিমেল ইউআর ওবিসি আছো তোমাদের হাইট হতে হবে 157 সেমি, যারা এসটি এসসি ফিমেল আছো তোমাদের হাইট হতে হবে 152 সেমি। এই হাইটটা কিন্তু কনস্টেবল এবং এসআই দুটি পোস্টের জন্য একই রকম চাওয়া হয়। এই হাইট মেজারমেন্ট হয়ে যাওয়ার পর হয় তোমাদের রান। এই রানটাই তোমাদের একটু আলাদা আলাদা করানো হয়। প্রথমে যারা কনস্টেবল পোস্টে অ্যাপ্লাই করবে তোমাদের রানটা দেখে নাও। কনস্টেবল পোস্টে যারা মেল ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের রান হবে কিন্তু 1.6 কিলোমিটার, যেটা তোমাদেরকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। লং জাম্প হবে 14 ফিটের
আর এখানে হাই জাম্প হবে 4 ফিটের। নেক্সট ফিমেল ক্যান্ডিডেট তোমরা যারা কনস্টেবলে অ্যাপ্লাই করবে, তোমাদের 800 মিটার রান হবে, টাইম দেওয়া আছে কিন্তু 3 মিনিট 40 সেকেন্ড। এই টাইমের মধ্যে 800 মিটার কমপ্লিট করতে হবে। ফিমেলদের জন্য লং জাম্প হবে কিন্তু 9 ফিট, হাই জাম্প হবে কিন্তু 3 ফিট। এই গেল তোমাদের কনস্টেবলের রান। এবার তোমরা যারা এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর অ্যাপ্লাই করবে, তোমাদের জন্য প্রথমত মেল ক্যান্ডিডেট যারা আসো, মেলদের ক্ষেত্রে রান হবে কিন্তু 1.6 কিলোমিটার, মানে 1600 মিটার রান। টাইম দেওয়া আছে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। লং জাম্প আছে 12 ফিটের, হাই জাম্প আছে এখানে কিন্তু 3 ফিট 9 ইঞ্চ। এবং তোমরা যদি ফিমেল ক্যান্ডিডেট হও, এসআই অ্যাপ্লাই করো, তোমাদের রান আছে 800 মিটারের, টাইম দেওয়া আছে 4 মিনিট। 4 মিনিটের মধ্যে 800 মিটারের দূরত্বটা তোমাদেরকে কভার করতে হবে। ফিমেলদের ক্ষেত্রে এখানে আছে লং জাম্প 9 ফিট, হাই জাম্প আছে 3 ফিট। এই গেল তোমাদের টোটাল ফিজিক্যাল ডিটেলস। এটাই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। ফিজিক্যালের পর হয় তোমাদের মেডিকেল এক্সাম, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, তাহলেই তোমাদের জারি হয়ে যায় ফাইনাল মেরিট লিস্ট। এইবার তোমাদের সবথেকে বড় বিষয়, তাহলে তোমাদের অ্যাপ্লাইটা কবে থেকে শুরু হচ্ছে? অ্যাপ্লাই তোমাদের নোটিফিকেশন জারি হয়ে গেছে, আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। সেই নোটিশটা যারা যারা দেখোনি, আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে রাখছি ভিডিওর। এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পাবে, ওখানে জয়েন হয়ে যাও, ওইখান থেকে তোমরা ওই নোটিশটা ডাউনলোড করে নাও। অ্যাপ্লাইটা তোমাদের শুরু হচ্ছে আগামী এপ্রিল মাসের 15 তারিখ, মানে 15ই এপ্রিল 2024 থেকে তোমাদের অ্যাপ্লাইটা শুরু হচ্ছে। 14ই মে 2024 পর্যন্ত তোমরা আবেদনের লাস্ট ডেট পেয়ে যাচ্ছ। এবং এই ভ্যাকেন্সির জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস আমি বলে দিচ্ছি। দেখো, যারা আছো এসটি, ঠিক আছে, যারা এসটি বা যারা আছো এসসি এবং যারা আছো ফিমেল ক্যান্ডিডেট, তোমাদের ক্ষেত্রে 250 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস। যারা আছো ইউআর মানে জেনারেল এবং যারা আছো ওবিসি, ঠিক আছে, তোমাদের জন্য 500 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস। কিন্তু এটা তোমাদের থাকবে রিফান্ডেবল, মানে তোমরা যারা এই 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিচ্ছ, তোমরা যদি এই রিটার্ন এক্সামে বসো, তোমাদের কিন্তু এখানে 250 টাকায় তোমাদের অ্যাকাউন্টে ব্যাক করে দেওয়া হবে। যারা ইউআর এবং ওবিসি আছো, তোমরা যদি এই রিটার্ন এক্সামটায় বসো, তোমাদেরকে 400 টাকা কিন্তু ব্যাক করে দেওয়া হবে, -100 করে নেওয়া হবে, মানে 100 টাকা তোমাদের কেটে নেওয়া হবে। এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। তোমরা যারা যারা ফর্ম অ্যাপ্লাইয়ের জন্য ইন্টারেস্টেড আছো, অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আরপিএফ রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে তোমরা এই চ্যানেল থেকে পাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।